अरे इससे पहले जो अब्दुल था अंचल प्रेसिडेंट, वो पब्लिक को जलाया था। अभी तो टायर जल रहा है। आने वाला समय में देखो क्या होता है। चोपड़ार विधायक साहब के बोलबो আমরা যে আপনি একটা পরিবারকে ছাড়ে আপনি সুজালি অঞ্চলের যে 25,000 মানুষ আছে, আমরা সবাই তোমার সঙ্গে আছি, কিন্তু একটা পরিবারকে আপনাকে ছাড়তে হবে। এটা হামিদুল সাহেব কি আমরা অনুরোধ তখন পর্যন্ত নুরি বেগম প্রধান শরীফ ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে সুজালি অঞ্চলে ধর্নায় বসেছি। কালকে আমরা বিডিও এসডিও তার অফিসে গিয়ে আমরা আমার পায়ে আব্দুল গুলি মেরেছে। ফটো করো, মিডিয়া ফলো। কেন গুলি? আমি বলবো 1 মিনিটের মধ্যে শেষ করে দিন। তিস্তার জমি কেটে নিয়ে চলে গেছে, আমার পায়ে গুলি করে সেখানে আমাকে ফেলে গেছি। প্রায় 12 বছর ধরে ভর্তি করে চলেছি। আমি সুস্থ হতে এই আব্দুলকে সাপোর্ট করতে এসেছেন সবাইকে তৃণমূল দল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় কি করে একজন দুর্নীতিগ্রস্ত প্রধানকে তাড়ানো যায়। রাস্তাঘাট সব জায়গায় আজকে মানুষ আর মানুষ আর মানুষ হয়ে যাচ্ছে। আপনারা যে নুরি বেগম পঞ্চায়েত অফিসে আমাদের 1100 মানুষের আবাস যোজনার টাকা দুর্নীতি করেছিল, আপনাদের সামনে মিডিয়া ভাইদের সামনে যে টাকা 100 মানুষ আজকে আমাদের ধর্নায় এসছে। আপনারা যদি নুরি বেগমের নামে এফআইআর তৈরি না করেন তাহলে সুদানের মানুষ কিন্তু হাইরেট পর্যন্ত এবং ভিডিও জন্য ভিডিও ম্যাডাম এবং প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা বিপক্ষ করতে হবে।
তাই আমি আমাদের ছাত্র যুব ভাইদের কাছে অনুরোধ করতে চেয়েছি যে আপনারা যে ধর্ণা আপনারা হয়তো দেখতে পাবেন না, তাই আমরা আপনাদের এলসিডি মাধ্যমে দেখাবেন, আমাদের প্রোগ্রামটা দেখবেন, এই আপনাদের কাছে আমি আশা রাখছি আর আপনাদের সহযোগিতা করবেন। আমি কোর কমিটির সদস্য জিয়াউল সাহেবকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শুরু করে মুক্তার থেকে শুরু করে খোরশেদ সাহেব থেকে শুরু করে তমিজউদ্দিন সাহেব থেকে শুরু করে আমাদের ইশারুল থেকে শুরু করে আব্দুল খালেক থেকে শুরু করে শরাফত মৌলভী থেকে শুরু করে এবং আমাদের মহিলা দেবনেত্রী আমাদের সারাদিন আমরা 11 দিনে ধর্মঘটে বাইর হয়েছি। আজকে আমাদের সুজালের মামলাটা সুজালের জনগণের দাবি, এই দাবিতে আপনারা আজকে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের সাহায্য করেছেন, আমাদের পাশে থেকেছেন, আমরা আপনাদের আরেকটু পরিচিতাতে অ্যাকশন করে উঠবেন। আপনারা করতে পারি আমাদের খবরটা দিল্লি কলকাতা পর্যন্ত শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবে না, তাই আপনারা আমরা আমাদের পশ্চিম সাইড থেকে লিপিটা আসতে যেতে হবে ওরা বুঝে যাও। ফাইনাল আপনি সামনে আসেন একটু কেউ মাধ্যমটা বেশি বিষয়ে আজকে এখানে এই ধর্নাটা যদি বলেন। দেখা ধর্নাটা কি বিষয়ে, এর আগে 2 মাস আগে আপনারা মিডিয়া ভাইরা ছিলেন যে উনি আবাস যোজনা ঘরের টাকা 1100 ঘরের টাকা যে নিয়েছে ওর মধ্যে 161 জনকে রিফান্ড করেছে, এখনো পর্যন্ত 939টা ঘরের টাকা এখনো পর্যন্ত দেয়নি। ওয়া ছাড়া যে রাস্তাঘাটের যেগুলা কাজ করেনি সেই টাকা পঞ্চায়েত থেকে তুলে নেওয়া, তার বিরুদ্ধে সুজালি অঞ্চলের পুরো 25,000 মানুষ বা টোটাল জনসংখ্যা আমাদের 50,000 সবাই রোডের উপর দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত নুরি বেগম প্রধান শরীফ ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে সুজালি অঞ্চলে ধর্নায় বসেছি। কালকে আমরা বিডিও এসডিও তার অফিসে গিয়ে আমরা ধর্নায় বসবো। দাদা একটা বিষয় যে এখানে আপনারা বিভিন্ন জায়গায় প্লাকার্ড লাগিয়েছেন, অনেক বিষয় লেখা আছে, কিন্তু এক জায়গায় লেখা দেখছি, বিভিন্ন জায়গায় লেখা দেখছি সিবিআই তদন্ত চাই। মানে কি পুলিশের ওপর থেকে আস্থা হারালেন আপনারা? দেখেন, পুলিশের উপরে আস্থা হারায়নি এখনো পর্যন্ত, আমরা আস্থা হারাইছি যে বিডিও সাহেব যে উনাকে আমরা 1000 কমপ্লেন দিয়েছি, আমি নিজেই দিয়েছি। মার্চ মাসে একটা আমরা কমপ্লেন করেছি, এখনো পর্যন্ত বিডিও সাহেব কেন করছেন না? আজকে এই জনগণ 8 থেকে 10,000 মানুষ যে রোডের উপরে চড়ে সবাই বলছেন যে নুরি বেগমের পদত্যাগ চাই, নুরি বেগমের পদত্যাগ চাই, এখনো পর্যন্ত বিডিও এসডিও সাহেব ওরা কেন শুনছে না? এখন দেখছি যে কয়েকটা মেম্বার ও নিয়ে লুকিয়ে আছে চোপড়া বিধানসভায়। চোপড়ার বিধায়ক সাহেবকে বলবো আমরা যে আপনি একটা পরিবারকে ছাড়ে আপনি সুজালি অঞ্চলের যে 25,000 মানুষ আছে আপনার সবাই তোমার সঙ্গে আছি, কিন্তু একটা পরিবারকে আপনাকে ছাড়তে হবে। এটা হামিদুল সাহেবকে আমরা অনুরোধ করে বলছি। দেখেন, যখন শুনছে না গোটা সুজালি অঞ্চলের মানুষ বলছে যে না এখানে ধর্না সুজালি অঞ্চলে করব, করার পর তারপরে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ইসলামপুর বিডিও সাহেবের চারো তরফ ঘেরা করে ওইখানে ধর্না মঞ্চে বসে যাব। বলছি এদিকে এই ধর্নাকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পেলাম যে রোড ব্লক এবং টায়ার জ্বালানো হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? কুশপুতলও জ্বালানো। अरे इससे पहले जो अब्दुल था अंचल प्रेसिडेंट वो पब्लिक को जलाया था, अभी तो टायर जल रहा है। आने वाला समय में देखो क्या होता है। দাদা একটা বিষয় যে এদিকে আপনারা আন্দোলন করছেন, ওদিকে যেটা আপনি বললেন চোপড়া বিধানসভায় নুরি বেগমকে সাপোর্ট করছে কিন্তু হামিদুল রহমান, কি বলবেন? আপনার দলেরই বিধায়ক দাদা এই বিধানসভারই। না উনাকে বিধায়ক সাহেবকে বারবার অনুরোধ করা হয়েছে যে আমরা বিধানসভার লোকসভার আগে উনাই আমার উপরে হাতের পর হাত দিয়ে বলেছিল যে আব্দুলকে বা আব্দুলের ফ্যামিলিকে কোনোদিন আমি গ্রহণ করব না। তা সত্ত্বেও আজকে যা দেখছি আমরা যে হেমেদুল সাহেবের বাড়িতে বসে বাসভবনে বসে কিছুদিন আগে একটা আমাদের এখানকার দালাল যে কনমিনার ছিল মইন, উনার বাসভবনে এমএলএ সাহেবের বাসভবনে বসে বলছে আবাস যোজনা ঘরের টাকা
এমএলএ সাহেবের বাড়িতে ভাগাভাগ হয়েছে, সেটা এমএলএ সাহেবকে বলবো, তিনি যে বলেছে মইনো, তার উপরে যেন অ্যাকশন নাই, তার যেন জবাব নাই, কই ভাগটাতে অংশীদারি কে কে আছে। টোটাল দোকান ফাঁসার যতগুলো আছে টোটাল কালকে বন্ধ থাকবে। কত ঘন্টা? না না, টোটাল 12 ঘন্টাই থাকবে। তারপরেও যদি অ্যাকশন যদি না নেয়, আগামী দিনের জন্য ইসলামপুর ধর্নায় বিডিও সাহেব, এসডিও সাহেবের আমরা সবাই ওখানে গিয়ে বসবো। 11 দিন হলো আপনারা ধর্নায় বসেছেন, আজকে একটা বিশাল জনসমাগম দেখা যাচ্ছে, কি বলবেন? দেখেন, এর আমরা 10 দিন যে ধর্নাটা করেছিলাম, প্রত্যেকটা 2টা করে বুথ। আজকে জনগণ বলছে আপনারা 11 দিন ধরে প্রত্যেকটা 2টা করে বুথ ডাকছেন। আমরা অধিকাংশ সুজালি পঞ্চায়েতের মানুষের পরে নুরি বেগম অত্যাচার করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রতিবাদ আমরা সবাই সামিল হব এই ধর্না মঞ্চে। তাই সমস্ত স্তরের, বেশি করে আপনাকে ক্যামেরাকে বলবো, ক্যামেরাম্যানকে দেখাতে, যে মহিলাদের দেখুন, মহিলাদের যারা ভাবে স্বপূর্তিভাবে মহিলারা এসেছে, আজকে মহিলারা পর্যন্ত মাঠে নেমে গেছে। কারণ একটাই, নুরি বেগম 2018 থেকে 2023 পর্যন্ত যা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির প্রতিবাদ মানুষ আজকে জানাচ্ছে। নুরি বেগম নিজের গ্রামের জমিগুলো, যেগুলো মাদ্রাসার জমি, যেগুলো মসজিদের জমি, যেগুলো ঈদগার জমি, যেগুলো কবরস্থানের জমি, এগুলো জমি সমস্ত নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। চা বাগানের জমি সমস্ত আব্দুলের ছেলের নামে রেকর্ড করেছে। আজকে তিস্তার জমি সম্পূর্ণ দখল তাই করেছে। পিডব্লিউডি জমি সমস্ত আব্দুল পরিবারের দখল করেছে। এটার জন্য মানুষ প্রতিবাদে নেমে গেছে। হাজারো হাজারো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, অনেক লোককে মার্ডার করেছে, অনেক লোককে বাড়িতে তুলে এনে তাকে জরিমানা থেকে টাকা নিয়েছে। কিছু কিছু মানুষের এমন আছে এখনো পর্যন্ত রেজিস্ট্রি নেয়নি, জমি দখল করে রেখে দিয়েছে। মানুষের মানে এমন জুলুম করে পুকুর পর্যন্ত খুদে নিয়েছে। এগুলোর প্রতিবাদ আমরা বারবার, পঞ্চায়েতে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে। রূপশ্রীর টাকা 2000 করে নিয়েছে, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা নিয়েছে। এবং আপনারা জানেন, আমাদের কৃষক বন্ধু যারা কৃষক মারা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এরা 60 বছরের বেশি কম 60 বছরের মধ্যে মারা যাবে, তাদের 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। কিন্তু ডেথ সার্টিফিকেট প্রয়োজন, মারা গেছে কি যায়নি, তাদের কাছ থেকে 50,000 টাকা নেবে, তারপরে ডেথ সার্টিফিকেটটা দিবে। এইভাবে শোষণ হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। আমরা এটাই প্রতিবাদ জানাচ্ছি, নুরি বেগমের পদত্যাগ চাচ্ছি। সাধারণ মানুষ আজকে আমাদের কোনো দলগতভাবে কালকের বন ডাকা হয়নি সুজালি অঞ্চলে। ব্যবসায়ীরা বলছে এই আন্দোলনকে আমরা সমর্থন করে সমস্ত সুজালি অঞ্চলে যত দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা কাল স্বপূর্তভাবে বন্ধ ডাক দেওয়ার জন্য ইচ্ছা। আমরা বলছি সেটা আপনাদের গণতন্ত্র ব্যাপার, আপনাদের ইচ্ছা। আমাদের কথা হচ্ছে, আমরা পড়ে গেছি চোপড়া বিধানসভার অন্তর্গত। কিছু মেম্বার আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন, সেখানে আব্দুলের পরিবার ওই মেম্বারদের বন্ধ করে রেখেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে আপনি ওই মেম্বারদের উদ্ধার করে বাড়ি পাঠানোর চেষ্টা করুন। তারা কৃষিকাজের সময় আছে, কৃষিকাজ করবে, ছেলে মেয়েদের স্কুল যেতে পারছে না, তাদের ছেলে মেয়েরা করবে, বাবা মার যত্ন নিতে পারছে না, বাবা মার যত্ন নিন, তাদের স্বাধীনভাবে ছেড়ে দিন। আমরা অনাস্থা নিয়ে আসিনি, অনাস্থা এখনো পর্যন্ত 1 বছর বাকি আছে। যেদিন অনাস্থা হবে সেদিন দেখা যাবে। দুর্নীতির জন্য আমরা নুরি বেগমের পদত্যাগ চাই, এই আন্দোলনটা চলছে। আপনাকে ওই কথাই জিজ্ঞাসা করব, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আপনারা তার দাবি করছেন, মানে কি হলো? দেখেন, এখানকার মানুষ বলছে সিবিআই হোক, আমরা দলগতভাবে নয়, সুজালি জনগণের পক্ষ থেকে বলছি ইডি সিবিআই হোক। তার সম্পত্তি ছিল 2008-এ একটি মাত্র টিনের বাড়ি ছিল, চাপা টিন। আজকে তার ইসলামপুরে এত বাড়ি, শিলিগুড়ি এত বাড়ি, ফুলবাড়িতে এত বাড়ি, রামগঞ্জে এত বাড়ি, চোপড়ায় এত বাড়ি, মাদারসাহাটে এত বাড়ি, আজকে গন্যাবাড়িতে এত বাড়ি, রাজমহল আজকে তার বাড়িটা